এই পুলিশগুলো সবগুলো খাবার গাড়ির মধ্যে রেখে পাহাড়ের উপর ক্যাম্পের মধ্যে দেওয়ার জন্য যায়, আর সেগুলো দিয়ে সে যখন ফিরছিল তখন সে দেখতে পায় পাহাড়ের মধ্যে থাকা কিছু মানুষ একটি বৃদ্ধ মহিলাকে অসুস্থ অবস্থায় নিয়ে যাচ্ছে। আর সেখানে কোনো গাড়ি না থাকায় সে খাবারের ডিব্বাগুলো গাড়ি থেকে নামিয়ে সেই বৃদ্ধ মহিলাটাকে গাড়িতে উঠে হসপিটালে নিয়ে যাচ্ছিল। তখনই তার সঙ্গীরা তাকে চেকপোস্টের মধ্যে আটকায়, কিন্তু সে তাদের কোনো কথা শোনে না আর মহিলাটাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নেওয়ার পরে মহিলাটার মেয়ে তাকে ধন্যবাদ জানায়, কিন্তু সে যখন ক্যাম্পের মধ্যে আসে তখন সিনিয়র তার উপর অনেক রেগে যায় আর তাকে সারাদিন ডাল কাটার জন্য আর মাঠের মধ্যে 600 রাউন্ড দৌড়ানোর জন্য আর সারা রাত পাহারা দেওয়ার জন্য বলে, কারণ এটা তার শাস্তি। কিন্তু তারই কাজের জন্য গ্রামের মধ্যে তার অনেক সুনাম হয়, তাই গ্রামের মানুষ মাঝে মধ্যে তাকে খাবার দেওয়ার জন্য আসে। কিন্তু একদিন পুলিশগুলোর উপরে ডাকাত আক্রমণ করে দেয়, যার কারণে তাদের মধ্যে একজন পুলিশ মারা যায় আর তারা গ্রামের মানুষকে দোষারোপ করে গ্রামকে চারদিক দিয়ে ঘিরে ফেলে। আরেকটি মেয়ে ভয় পেয়ে জঙ্গলে লুকিয়েছিল, আর যখনই মেয়েটা সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য দৌড় দেয় তখন একটা পুলিশ তাকে গুলি করে দেয়, যার কারণে মেয়েটা সেখানে মারা যায়। আর এই কথা যাতে গ্রামের মানুষ জানতে না পারে মেয়েটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়, কিন্তু সেই পুলিশটার মনের ভিতরে কষ্ট রয়ে গেছিল, তাই সে পুলিশটার গাড়িটাকে পাহাড় থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে। বন্ধুরা,